আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে তিপ্রামথা দলের সমাবেশে আসার আগে দুর্ঘটনাগ্রস্ত বাসগাড়ি আহত এক। রাস্তায় পাথর রাখার কারণে দুর্ঘটনাগ্রস্ত একটি বাসগাড়ি। এই দুর্ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাসগাড়িটি আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে তিপ্রামথা দলের সমাবেশে আসার কথা ছিল। সমাবেশে আসার আগে বৃহস্পতিবার সকালে ত্রিপুরা খোয়াই জেলার লালছড়া বিদ্যাসাগর সরণি সংলগ্ন এলাকাতে TR01B1215 নম্বরের বাসগাড়িটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ি থানার ওসি রঞ্জিত সরকার এবং স্থানীয় এলাকাবাসীরা জানান, বাসগাড়িটি সড়ক দুর্ঘটনার কবলে পড়ার পেছনে মূল কারণ কিছু পরিমাণ নির্মাণ সামগ্রী রাস্তায় পড়ে থাকে। এর পরিপ্রেক্ষিতে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িতে থাকা একজন সহচালক অল্প বিস্তর আহত হয়েছেন। স্থানীয় এলাকাবাসীদের আরও বক্তব্য, রাস্তার মধ্যে প্রায়ই দেখা যায় পাথর এবং বালি দীর্ঘদিন ধরে পড়ে থাকে, কিন্তু প্রশাসনের সেই দিকে নজর নেই। রাস্তার মধ্যে এই পাথর এবং বালি পড়ে থাকার কারণে সাধারণ মানুষেরা প্রতিনিয়ত রাস্তাঘাটে যান চলাচল করতে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। এখন দেখার বিষয় প্রশাসন এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। একটা বাইক আইছে, আমরা ওই দিক থেকে আইতেছি, বাইকটার পাশ দিতে গিয়া গাড়িটা বাম সাইড করছে, বাম সাইডে আইসে ব্রেক দিছে, শেষ রাইয়া আইয়া পড়ছে। কোন জায়গায় মুসা দিছে এই জায়গায় পাথর, রাস্তায় পাথর, পুরা পাথর রাস্তা। কোন জায়গা এটা? কোন জায়গা এটা লালছড়া। কয়জন ছিল গাড়িতে? গাড়িতে দুইজনে, ড্রাইভার কন্ডাক্টর। কই যেতে ছিল? আমরা পার্টি রিজার্ভে যেতে পারতাম। তীব্রামাতার পার্টি। কয়টার সময় হয়েছে ঘটনা? ঘটনা তো 7টা, 7:30, 7:10। মোবাইলটা ঘর থেকে এসে তারটা লোক তো কি লোক দেখো দেখতেছি না, দেখে গাড়ি ঢুকতেছে। কি কারণে গাড়িটা ঢুকছে ভিতরে? কি কারণ আমি কেন আমি ঘরের ভিতরে আসলাম তো। না না, ওইখানে কিছু পাথর দেখা যেতেছে। পাথরের কারণ হয়েছে এটাকে আমি কি জানি, এটা তো ড্রাইভার জানি। আপনি ঘর থেকে বলেছেন কি আবশ্যই না? হ্যাঁ হ্যাঁ, আসছি না, ঘরে তো তারটা লাগতেছে। আপনার নাম? আমার নাম নিখিল চন্দ্র দাস। কোন জায়গা এটা? হ্যাঁ, কোন জায়গা এটা? এটা লালছড়া। কি হলো স্যার এখানে? কিছুক্ষণ আগে আমাদের কাছে খবর আসে যে লালছড়া বিদ্যাসাগর সারণী এর কাছে একটি বাস রাস্তার আউটলাইন হয়ে যায় রাস্তা থেকে। তো খবরটা শুনে আমরা তাড়াতাড়ি আসি, দেখছি এটা TR01B1215 বাস গাড়ি। গাড়িটি খালি ছিল। গাড়িটি যখন লালছড়া বিদ্যাসাগর সারণীর কাছে আসে, এখানে কিছু পাথর রাখা ছিল। কি পাথরে নাকি গাড়ির অতি ব্যাগে ছিল দেখছি আমরা, বা পাথরটি কে রেখেছে সবগুলো আমরা দেখছি। তো গাড়িটা আউটলাইন হয়ে গেছে, যদিও গাড়িতে যাত্রী ছিল না এবং গাড়ির ক্ষতি হয়েছে, যদিও গাড়ির কোনো ড্রাইভার বা অন্য কোনো কারোর ক্ষতি হয়নি। আজকের যে এই সড়ক দুর্ঘটনাটা ঘটলো তার পিছনে মূল কারণ কি হতে পারে বলে মনে করছেন? মূল কারণটা আমরা দেখছি পাশে কিছু পাথর রাখা আছে। তো কি আসলে পাথর থেকে হয়েছে নাকি অন্য গাড়ি ব্যাগে ছিল সেটা আমরা দেখছি। আরেকটি বিষয় রঞ্জিত বাবু, তো গোটা খোয়াই শহর জুড়ে আমরা লক্ষ্য করি প্রায় নির্মাণ সামগ্রীগুলি একদম রাস্তার কিনারে থাকে। এই বিষয়গুলি সম্বন্ধে আপনারা আগামী দিনে কি পদক্ষেপ নেবেন বা পৌরবাসীর উদ্দেশ্যে কি বলবেন? আসলে রাস্তা তো পাবলিকের রাস্তা। আমি মনে করি এই পাবলিক রাস্তাতে বাড়ির আসবাবপত্র বলতে যে বালি বা পাথর রাখা তো একদম ঠিক না। কারণ পাবলিকের রাস্তাতে পাবলিক যাতে স্বাভাবিকভাবে চলতে পারে সেই ব্যবস্থাটা করা দরকার। যদি রাস্তার মধ্যে পাথর রেখে বা বালি রেখে বা অন্যান্য সামগ্রী রাখে, সেটাতে অনেকটা
গাড়ি বা সাইকেল বা মানুষের অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমার একটা অনুরোধ থাকবে খোয়াইবাসীর কাছে যে আপনারা অন্তত রাস্তাতে কিছু রাখবেন না। গভর্নমেন্টের রাস্তা গভর্নমেন্ট পাবলিককে ইউজ করতে দিন, পাবলিকের রাস্তা পাবলিককে ইউজ করতে দিন, আপনারা নিজেরা দখল করবেন না, কারণ এটাতে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। ধন্যবাদ স্যার।